এই ভিডিওতে দেখাবো 2 মাস বয়সের হাঁস এবং 2 মাস বয়সের হাঁস পালতে কি কি লাগে এবং কি কি প্রয়োজন সে সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জয়না হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে। তো আজকে মেন বিষয় হলো যে 2 মাসের হাঁস পালন করলে আমরা কেমন পরিমাণ মুনাফা পেতে পারি বা কবে পেতে পারি সেই সম্পর্কে। আপনারা যারা মনে করেন যে ছোট বাচ্চা বা 1 মাস বয়সী বাচ্চা নিয়ে হাঁস পালন করতে পারছেন না বা খরচ বেশি, তারা বিশেষ করে আমাদের এখান থেকে 2 মাস বা 2.5 মাস বা 3 মাস বা 4 মাস বয়সের হাঁস নিতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 1000-এর উপরে 2 মাস বয়সের হাঁস আছে। এই হাঁসগুলো কিন্তু আমরা এখানে অর্ধাবদ্ধ অবস্থায় পালন করছি। এই হাঁসগুলো আমরা খাবার দেই 3 বার, কিন্তু কিন্তু তার পাশাপাশি দেখছেন এখানে পুকুরে অনেকগুলো কুচুরি পানা রাখা আছে, যে কুচুরি পানাগুলো এই হাঁসগুলো খাচ্ছে এবং তার জন্য তার খাবারের প্রায় 30% খাবার বেঁচে যাচ্ছে। আমাদের এই 30% খাবার আমাদের দিতে হচ্ছে না। এই কুচুরি পানা খেয়ে এসে মনে করেন যে 30% খাবার উপযোগী করছে। আমাদের এই হাঁসগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন সম্পূর্ণ হাঁস এবং সকল এক গ্রেটে দেখুন হাঁসগুলো কত সুন্দরভাবে সুস্থ সবল খাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর হাঁসগুলো। এই হাঁসগুলো সম্পূর্ণ ভ্যাকসিন এবং রোগমুক্ত হাঁস। আপনারা যারা মনে করছেন যে খামার করবেন কিন্তু ভাবতে পারছেন না কোন হাঁসটা নিয়ে খামার করবেন বা কোন হাঁসটা নিয়ে খামার করলে লাভবান হবেন বেশি, বা খামার করছেন কিভাবে করবেন কিছু জানেন না, তারা মনে করেন যে এই 2 মাস বা 3 মাস বয়সের হাঁস নিয়ে খামার করতে পারেন। আপনারা এই হাঁস আমাদের কাছ থেকে হাঁস নিতে পারেন। শুধু এই হাঁস না, আমরা সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা এই হাঁস নেওয়ার পরে আপনারা কি করবেন, কি খাওয়াবেন এবং এ টু জেড হাঁস সম্পর্কে এ টু জেড যা প্রয়োজন সবকিছু আমরা মনে করেন যে আপনাদের দিয়ে থাকবো, সহযোগিতা করে থাকবো। আপনারা এই 2 মাস বয়সের হাঁস নিলে আপনাদের দেখেন মরার হার থাকবে না কোনো। এবং এই হাঁসগুলো সকল হাঁসগুলো এক গ্রেটের এবং এক জাত এবং এক গ্রেডের হবে। তাদের মধ্যে কোনো রোগ বালাই থাকার সম্ভাবনা থাকবে না, কারণ আমরা এই হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি। এই হাঁসগুলো দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ ওজনও তেমন। হাঁসগুলো শুধু যে মনে করেন যে 2 মাস নিয়ে খাবার খাবেন তাই না। এই হাঁসগুলো আপনার প্রতিদিন খাবার খাবে, মনে করেন যে 130 থেকে 40 গ্রাম খাবার খাবে সে প্রতিদিন। তার খাবারে যদি আপনি সাথে কিছু কুচুরি পানা বা আরো কিছু দিতে পারেন তাহলে মনে করেন যে তার খাবার আপনার আরো কম লাগবে। আমরা মূলত এই হাঁসগুলোকে 3 জাতের খাবার খাওয়াই: ধান, গম, ভুট্টা, ফিট। এই 4টা জাতের খাবার আমরা এই হাঁসগুলোকে দিই। তার পাশাপাশি মনে করেন যে আমরা এই কুচুরি পানা দিই, যাতে খাবারের অনেকটা পার্সেন্টেজ কমে যায় এবং খরচটা কমে যায়। আপনারা মনে করেন যে আর 2 থেকে 2.5 মাস বা 3 মাস পরে এই হাঁসগুলো আমাদের ডিম দেওয়া শুরু করবে। এই হাঁসগুলো 80 থেকে 90% ডিম দেয়, তার বেশিও দেয় যদি আপনারা ভালো করে পরিচর্যা করতে পারেন। এবং হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং মাশাআল্লাহ কত সুন্দর সুস্থ সবল হাঁস, এক গ্রেটের এবং ভ্যাকসিন সম্পূর্ণ হাঁস। হাঁসগুলো দেখতে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে ছুটাছুটি করছে। সকল সুস্থ হাঁস দেখতেই বোঝা যায়। আপনারা মনে করেন যে হাঁসগুলো নিয়ে কিভাবে রাখবেন বা কোথায় রাখবেন এটা ভাবতে পারছেন না। এই হাঁসগুলো নিয়ে প্রথমে আপনারা একটা ঘর বানাবেন, তার পাশাপাশি তার থাকার জন্য কিছু পানির প্রয়োজন, সেই পানির ব্যবস্থাটাও রাখতে হবে, তাহলে হাঁসগুলো মনে করেন যে সুস্থ থাকবে না। হাঁসগুলোকে প্রতিদিন আপনারা খাবার দিবেন 3 বার, সকালে দিবেন, বিকালে দিবেন, জোহরে দিবেন আর রাত্রে বা বিকালে খাবার দিবেন। এই 3 বার খাবার বন্ধ করে দিবেন। প্রতি শতকে মানে 100 হাঁসে প্রতিদিন খাবার খাবে আপনার 14 থেকে 15 কেজি খাবার, ফার্স্ট এর বেশি খাবে না। প্রতিদিন তাকে 14 থেকে 15 কেজি শতকরায় খাবার দিবে। হাঁসগুলো দেখেছেন ভাই কত সুন্দর, কত মানে হাঁসগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন করা, ভ্যাকসিন কমপ্লিট। হাঁসগুলো আপনি নিলে মনে করেন যে লস হবে না, লাভবান হবেন। এবং হাঁসগুলো সম্পর্কে এ টু জেড আমরা যে মনে করবেন যে হাঁসগুলো আপনাদের কাছে বিক্রি করে শেষ, তা না। এই হাঁসগুলো শুধু আমরা আপনাদের কাছে বিক্রি করবো না, বিক্রি করার পরে এ টু জেড যা সম্পর্কে আপনি জানতে চাইবেন তা সবকিছু আমরা বলবো, যে হাঁসগুলোকে প্রতিদিনে কি করবেন, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, বা হাঁসগুলোকে কিভাবে খাওয়ালে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিভাবে রাখলে কিভাবে বাসায় নিবেন আর আনবেন, সে সম্পর্কে সব সম্পর্কে আমরা হাঁসগুলোকে জানা থাকি। এবং একটা ভ্যাকসিনের পর আরেকটা ভ্যাকসিন করবেন, কতদিন পর সেই ভ্যাকসিনটা করবেন, করলে ভালো হবে
সেটাও আমরা মনে করেন যে বলে দিই। প্রথম 3টা ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে মনে করেন যে আবার 4 থেকে 5 মাস পরে আরেকবার ভ্যাকসিন করতে হবে, তার আগে আর ভ্যাকসিনের প্রয়োজন নেই। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও আমাদের এখানেই শেষ করছি। আগামী আরেক পর্বে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। খুদা হাফেজ।